আল্লাহ তাআলা বেনামাজি যারা নামাজ পড়েন না তাদেরকে এমন কি শাস্তি দিবেন, তাদেরকে এমন কি আযাব দিবেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, বেনামাজি, আমি আল্লাহ দুনিয়াতে তাকে 5টা শাস্তি দেব। কয়টা শাস্তি দেব বলে? 5টা শাস্তি দেব। যে ব্যক্তি নামাজ পড়বেন না, আল্লাহ তাআলা তাকে 1 নম্বর শাস্তি দিবেন, তার থেকে দুনিয়ার মধ্যে বরকত উঠিয়ে নিয়ে যাবেন। বেনামাজি যে নামাজ পড়বেন না, তার দুনিয়াতে কোনো বরকত হবে না, হায়াতে বরকত হবে না, কামাই রুজিতে বরকত হবে না, ব্যবসা বাণিজ্যে বরকত হবে না, খেত করবে ফসলে বরকত হবে না, তার রিজিকের মধ্যে বরকত হবে না। আল্লাহ তাআলা তার সবগুলোর মধ্যে অভাব লাগিয়ে দিবেন। 1 নম্বর শাস্তি আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের প্রতি উদাসীন, আল্লাহ তাআলা তার সর্বপ্রথম তার জীবনের মধ্যে অভাব অন্তর লাগিয়ে দিবেন। তার হায়াতের মধ্যে বরকত দিবেন না, তার দুনিয়ার সকল কাজ কর্মের মধ্যে বরকত দিবেন না। এজন্য দেখেন, লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু শান্তি নাই। কারণটা কি? নামাজ পড়ে না। লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা এমন কি শাস্তি দিবেন? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি, আমি আল্লাহ তাকে এমন কি শাস্তি দিব জানো? আল্লাহ তাআলা বলেন, বেনামাজি যে নামাজ পড়ে না, আমি তার চেহারা থেকে নূর উঠিয়ে নিয়ে যাব, তার চেহারা থেকে সৌন্দর্য উঠিয়ে নিয়ে যাব। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য দিবে না। অনেক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছে, চেহারার মধ্যে অনেক সৌন্দর্য, একবারে সাদা, কিন্তু তাকিয়ে দেখেন চেহারার দিকে তাকাইতে ভালো লাগে না, এমন সৌন্দর্য আছে না নাই? বলে একবারে ফর্সা, কিন্তু চেহারার দিকে তাকাইতে ভালো লাগে না, কারণ সে নামাজ পড়ে না। একবারে কুচকে কালো মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেহারার মধ্যে নূর, তার চেহারার দিকে তাকাইতে ভালো লাগে, তার চেহারার দিকে তাকাইলে নামাজের কথা স্মরণ আসে। আছে কি না? যেমন এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যে ব্যক্তি নামাজ পড়বে না, আমি তার 2 নম্বর শাস্তি দেব, তার চেহারা থেকে সৌন্দর্য উঠিয়ে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের প্রতি উদাসীন, আমি আল্লাহ 3 নম্বরে তাকে কি শাস্তি দেব জানো? আমি আল্লাহ সে বেনামাজি যত নেক কাজে করবে, যত ভালো কাজে করবে, আমি এর বিনিময়ে কোনো সওয়াব দেব না। বেনামাজি যত বড় ভালো কাজে করবে, আল্লাহ তাআলা একটা সওয়াব দিবেন না। বেনামাজি যদি প্রতি বছর হজ করে, 50 বার হজ করে, একটা হজ আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। যদি 100 বার উমরা করে বেনামাজি নামাজ পড়ে, আল্লাহ তাআলা একটা উমরা তার বিনিময়ে তাকে সওয়াব দিবেন না। বেনামাজি নামাজ পড়ে না, কিন্তু রমজানের প্রত্যেকটা রোজা রাখে, আল্লাহ তাআলা একটা রোজা কাজে আসবে না। বেনামাজি নামাজ পড়ে না, কিন্তু অনেক টাকা ব্যয় করে একটা কুরবানি দিল, আল্লাহ বলে এই কুরবানির কোনো ফায়দা নাই, সওয়াব হবে না। বেনামাজি নামাজ পড়ে না, লক্ষ লক্ষ টাকা যাকাত দিল, দান সদকা করলো, আল্লাহ বলে একটা টাকার বিনিময়ে তুমি সওয়াব পাবে না। তো বলেন, বেনামাজি যত কাজে করুক, যত নেক কাজে করুক, নামাজ পড়ে না, তার আমলনামায় একটা সওয়াব আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা বলেন, বেনামাজিকে আমি আরো কি শাস্তি দেব দুনিয়াতে? বলে, বেনামাজি নামাজ পড়ে না, যত দোয়াই করুক না কেন, আল্লাহ তাআলা একটা দোয়া কবুল করবেন না। আপনি নামাজ পড়েন না, বেনামাজি নামাজ একত্র করেন না, কিন্তু আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আপনি ভালো ভালো কিছু আশা করলেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা আপনার একটা দোয়া কবুল করবেন না। 5 নম্বর, আল্লাহ তাআলা বেনামাজিকে এমন কি শাস্তি দিবেন? আল্লাহ তাআলা বলেন, বেনামাজি নামাজ পড়ে না, এবং যে অন্যের কাছে দোয়া চাইছে, যদিও নাকি বিশ্বাসের কাছে দোয়া চায়, বিশ্বাসে তার জন্য দোয়া করে, ওই দোয়াটা তার জন্য কবুল হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি যদি 50 জন এতিমকেও খাওয়িয়ে, তাকে দাওয়াত করে ভালো ভালো খাওয়াইলো, এবং তার কাছ থেকে, তাদের কাছ থেকে দোয়ার আশা করলো, আল্লাহ তাআলা বলে, আমি এই দোয়া তার জন্য কবুল করবো না, কারণ সে বেনামাজি। আপনি নামাজ পড়েন না, আমাকে দাওয়াত দিয়ে ভালো করে খাওয়াইলেন, বেশি করে হাদিয়া দিলেন, বললেন হুজুর আমার জন্য দোয়া করেন, কিন্তু নামাজ পড়েন না। আল্লাহ তাআলা বলেন, এই বেনামাজির জন্য যত কিছু দোয়া করো না কেন, যত বড় হুজুর আলেমে দোয়া করুক না কেন, আব্দুল কাদের জিলানীও দোয়া করুক না কেন, যত বড় পীরে দোয়া করুক না কেন, বেনামাজির জন্য দোয়া কবুল হয় না। এই 5টি শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিকে দুনিয়াতে দিবেন। আল্লাহ তাআলা বেনামাজিকে আর কোথায় শাস্তি দিবেন? আল্লাহ তাআলা বলেন, বেনামাজের মৃত্যুর সময় আমি 3টা আযাব, 3টা কষ্টদায়ক বিষয় রেখেছি।
বেনামাজি নামাজ পড়বে না, বেনামাজের মৃত্যুটা হবে জিল্লতের সাথে, অপমানের সাথে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না, আমি আল্লাহ তার মৃত্যুটা জিল্লতের সাথে, অপমানের সাথে তার মৃত্যুটা গ্রহণ করব। আসলে দুনিয়াতে এমন মানুষ মৃত্যুর সময় কত জিল্লতি অবস্থা হতে হচ্ছে, আছে না? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বেনামাজের মৃত্যুর সময় আরো কি শাস্তি দেব। আল্লাহ তাআলা বলেন বেনামাজের মৃত্যুর সময় অনাহার অবস্থায় মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। দুনিয়ার সমস্ত খানা তার সামনে নিয়ে আসা হবে, সে সবগুলো খাবে কিন্তু তার ক্ষুধা নিবারণ হবে না। বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আল্লাহ তাআলা বলেন বেনামাজের মৃত্যুর সময় আরো কি শাস্তি দেবেন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের প্রতি উদাসীন, বেনামাজি, ওই ব্যক্তির মৃত্যুর সময় পিপাসা অবস্থায় মারা যাবে। দুনিয়ার সব পানি, সাগর নদী সবগুলো পানিও তাকে পান করানো হবে কিন্তু তার পিপাসা মিটবে না। বেনামাজি এরকম উপবাস অবস্থায় মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা বলেন বেনামাজিকে আরো কোথায় শাস্তি দিবেন, বলে বেনামাজের শাস্তি দিতেই থাকবেন। বেনামাজে মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে আল্লাহ তাআলা আরো 3টে কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি ব্যক্তি মারা যাওয়ার পর তাকে কবরের মধ্যে যখন রাখা হবে, সাথে সাথে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। তার কবরের পুরো পাশের মাটি তাকে চাপ দিয়ে এক পাজরের হাত অন্য পাজরের হাতের ভিতরে ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বেনামাজের কবরটা একবারে সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বেনামাজের কবরের মধ্যে আরো কি শাস্তি রেখেছেন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবেন। বেনামাজের কবরের ডাইনে বামে উপরে নিচে শুধু পাশে শুধু আগুন আর আগুন। এজন্য তো মাঝে মাঝে দেখেন না অনলাইনের মধ্যে বিভিন্ন জায়গায় কবরের মধ্যে আগুন দেখা যায়, তারাশ করে দেখেন ওই কবরটা বেনামাজের কবর। আবার মাঝে মাঝে দেখা যায় 20 বছর 30 বছর 50 বছর পরে একটা কবর খুললে দেখা যায় একবারে তাজা কাপড় সহ একবারে পরিষ্কার, যেভাবে রেখেছে ওইভাবে আছেন। তালাশ করে দেখুন এই কবরটা নামাজের কবর। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি বেনামাজি, তার কবরের মধ্যে আল্লাহ তাআলা আগুন জ্বালিয়ে দেন। আর যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে রহমত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেনামাজের কবরের মধ্যে আরো এমন কি শাস্তি রেখেছেন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি, আল্লাহ তাআলা তাকে কবরে রাখার পর আল্লাহ তাআলা বলেন তার কবরের মধ্যে এত বিষাক্ত একটা সাপ দেব আমি তাকে দর্শন করার জন্য। ওই বিষাক্ত সাপটা যদি একটা শ্বাস যদি দুনিয়াতে ফেলে, ওই শ্বাসের কারণে তামাম দুনিয়াতে তামা হয়ে যাবে। কেমন বিষাক্ত সাপ হতে পারে? এই সাপটা কেমন হবে বলে, এই সাপটার চক্ষু দিয়ে শুধু আগুনের লোলা বের হতে থাকবে। এই সাপটার লোকটা ধারালো একবারে লোহা দিয়ে তৈরি করা থাকবে। এই সাপটা কত বড় হাদিসের মধ্যে এসেছে। এই সাপটার একটা লোক থেকে আরেকটা লোকের কাছে যাইতে একদিন লাগবে। বুঝলেন এই সাপটা কত বড় হবে। এবার আল্লাহ তাআলা বেনামাজের কবরের মধ্যে এই 3টা আযাব দিয়ে রাখবেন। বেনামাজের কবরটা একবারে সংকীর্ণ হয়ে যাবে। বেনামাজের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আগুন জ্বালিয়ে দেবেন। বেনামাজের কবরের মধ্যে কঠিন এই বিষাক্তময় আযাবদায়ক এই সাপটাকে শুধু দর্শন করাইতে থাকবেন। আল্লাহ তাআলা তাকে বেনামাজিকে শাস্তি দিতে থাকবেন। আরো কি শাস্তি দেবেন? আল্লাহ তাআলা বলেন বেনামাজি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে 3টা শাস্তি পাবেন। কিয়ামতের ময়দানে বেনামাজি আরো 3টা শাস্তি পাবেন। কি শাস্তি? আল্লাহ তাআলা বলেন বেনামাজের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাবটা একবারে কঠিন করে দিবেন। কারণ হাদিসের মধ্যে রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, কিয়ামতের দিন তার হিসাবটা কি কঠিন হবে না সহজ হবে বলেন? যে ব্যক্তি নামাজ পড়ে না তার হিসাবটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা একবারে কঠিন করে দিবেন। যার হিসাবটা কঠিন হবে আল্লাহ তাআলা বলেন যাকে আমি করবো, যার হিসাবটা কঠিন করে দেব, সে জান্নাতে যাওয়ার আর সুযোগ পাবে না, তার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তির যোগে আমি হিসাবটাকে সহজ করে দেব, আসান করে দেব, তার জন্য জান্নাত অবধারিত। এজন্য আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য হিসাবটাকে আমি কঠিন করে দেব। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন বেনামাজিকে কহর নামক শাস্তি দিবেন, অর্থাৎ একবারে শাস্তি দিতেই থাকবেন।
আল্লাহ তাআলা বলেন বেনামাজিকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামে কিভাবে পার করব। আল্লাহ তাআলা বলেন বেনামাজিকে আমি লাঞ্ছনার সাথে অবরুদ্ধ করে টেনে হিসড়ে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়বে না আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের মধ্যে লাঞ্ছিত করে অবরুদ্ধ করে টেনে হিসড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তো বলেন তো এই আযাবগুলো সহ্য করতে পারবেন কি পারবেন না? পারবেন? এই আযাবগুলো সহ্য করতে পারবেন? ক্ষমতা আছে আমাদের? তাহলে আযাবগুলো থেকে যদি বাঁচতে হয় বলেন তো তাহলে আমরা নামাজ পড়তে হবে কি হবে না? বলেন তো আযাবগুলো থেকে যদি বাঁচতে হয় তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে কি হবে না?